প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন হলো মাঝেরচর নিউ কৃষ্ণা সংঘের এবছরের সরস্বতী পুজোর। রাত পেরোলেই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় তোড়জোড় প্রস্তুতি চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য অঞ্চলে। এবছর 40তম বর্ষে পদার্পণ করল কল্যাণী মাঝেরচর নিউ কৃষ্ণা সংঘের সরস্বতী পুজো। তাদের এবছরের ভাবনা দশপূজায় রুদ্রবীণা। এদিন প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কাটার মাধ্যমে উদ্বোধন হয়ে গেল এই পুজোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলেশ রায়চৌধুরী, স্বেচ্ছাসেবক বিপ্লব দে, আকাশ দাস, সুদীপ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এ বিষয়ে পুজো কমিটি কর্তৃপক্ষ কী জানায় শোনাবো আপনাদের। আসলে কল্যাণীতে সরস্বতী পুজো মানেই মাঝেরচরের এই প্রাঙ্গণ। যখনই আসি নতুন নতুন ভাবনা থেকে নতুন সামগ্রী দিয়ে মণ্ডপ সাজানো হয় এবং সেটা খুব আকর্ষণীয়। আজকে এই যে মণ্ডপে দাঁড়িয়ে আছে অসাধারণ, এটা চোখ মেলে দেখতে হয়, মন দিয়ে বুঝতে হয়, আনন্দ উপভোগ করতে হয়। এই যে মন্দির, আমি বলি এটাকে মন্দির, ঠাকুরের চারপাশে যা জিনিস দিয়ে সাজানো হয়েছে, শিল্পী আমার সামনে নেই, আমি জানি না কে শিল্পী। অসাধারণ ভাবনা। নিশ্চয়ই কর্তৃপক্ষ শিল্পীকে তাদের ভাবনার আদলটি জানিয়ে দিয়েছিল। নিখুঁত কাজ, দেখলে চোখ জুড়িয়ে যায়। শিল্প কিন্তু মানুষের উপভোগের সৃষ্টি। তিল তিল করে শিল্পকে তৈরি করতে হয়। শিল্পী তার মনের মাধুরী দিয়ে একটার পর একটা জিনিস গড়ে তোলেন। শিল্পীর গড়া জিনিস কিন্তু আমরা প্রত্যক্ষ করি। বড় বড় প্রাসাদও দেখেন, মন্দির মসজিদ সব দেখেন বড় বড় ইমারত আর বড় বড় কাঠামো, কিন্তু কুটির শিল্পের ভেতর দিয়ে শিল্পকে যে নতুন রূপে রূপায়িত করা যায়, এ জাতীয় মণ্ডপগুলোতে এলে সেটি বোঝা যায়। দুর্গাপুজোয় বড় বড় মহোৎসব হয়, ঐশ্বর্য আর প্রাচুর্যের মিলন ঘটে। আর এখানে সীমিত সামর্থ্যে পরিবেশকে একেবারে যেন তীর্থভূমিতে পরিণত করে দেয়। কল্যাণী, আমি মনে করি যে সারা পশ্চিমবঙ্গে কল্যাণীর তো একটা আলাদা অনন্য নজির আছে। সেখানে দাঁড়িয়ে শিল্প, স্বাস্থ্য, তার পাশাপাশি শিক্ষা, সেটাকে মাথায় রেখে এখানে তো প্রায় দীর্ঘ বছর ধরে, অনেক বছর ধরে যে সরস্বতী পুজোর একটা কম্পিটিশন, আপনি যদি বাইরে যান দেখতে পাবেন এক মাঠের মধ্যে 3টে পুজো হচ্ছে। তো শিক্ষাক্ষেত্রে যেভাবে কল্যাণী শহর এগিয়ে আছে, সেরকম আমাদের বাগদেবীর পুজোতেও কল্যাণী শহর অন্যান্য শহরের থেকে অনেক এগিয়ে। পুজোর বিষয়ে আমাদের পুজো তো খুব পুরনো পুজো। আমাদের এই নিয়ে 40তম বর্ষ। তো আমাদের সর্বদাই বার্তা থাকে সামাজিক কল্যাণমূলক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি নিউ কৃষ্ণ ক্লাব। আর আমাদের পুজোর থিম থাকে, আমরা নারীদের উপরই বেশ করে থিমগুলো করি। এই বছরের আমাদের ভাবনা হলো দশভুজায় রুদ্রবীণা। মানে আমাদের বাগদেবী, যে আমরা সর্বদা দেখে এসেছি যে বাগদেবীর আরাধনা করি। বাগদেবী শান্ত, সেই সঙ্গীতের দিক থেকে হোক, শিক্ষার দিক থেকে হোক, এখন যে সমাজে যে পরিস্থিতি চলছে, যে নারীদের উপর যেরকম আমরা দেখতে পাচ্ছি, তো তার রূপেই এখন আমাদের থিমটা হচ্ছে রুদ্রবীণার রূপে বাগদেবী অবতীর্ণ হয়েছে। এটাই আমাদের পরিকল্পনা। আর সমাজের সঙ্গে আমরা সর্বতত্ত্ব রয়েছে সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে নিউ কৃষ্ণ ক্লাবের প্রতিটা সদস্য একসঙ্গে। এই ভাবনাটা আমাদেরই ক্লাবেরই একজন কোষাধ্যক্ষ, আমারই ভাই, আমারই খুব কাছের মানুষ একজন, দিব্যেন্দু পাল, তারই মাথায় এই পরিকল্পনার আসলো যে এবারে আমরা থিমটা দশভুজার রুদ্রবীণাটা আমরা এবার পরিচালনা করতে। আমাদের 3টে পুজোই হচ্ছে মাঠের মধ্যে, দেখতে পাচ্ছেন আমরা। তো মেলাটা আমরা তথা আমাদের অপোজিটে রয়েছে হলো নেতাজি সংঘ, আমরা দুজনে মিলে, আর ভাইয়েরা নবীন সংঘ, ওরা আমরা একসঙ্গেই আমরা মেলাটা পরিচালনা করি। আর প্রশাসন আমাদের পাশে থাকে সর্বদা। তো আমাদের মেলা নিয়ে খুব মানুষের মধ্যে একটা, এইটা তো ইমোশনের জায়গায় গিয়ে পৌঁছে যায়। মানুষ আসে এই জায়গায়। আজকে দেখতে পাচ্ছেন, হয়তো উদ্বোধনের সময় দেখতে পাচ্ছেন যে খুব কম সংখ্যক, কিন্তু কালকের থেকে আপনারা দেখতে পাবেন যে কতটা পরিমাণ মেলাটা
হয়। আমাদের এখান থেকে যদি বাইরের থেকে আসতে চায় তাহলে কল্যাণী সীমান্ত স্টেশন আছে, স্টেশন থেকে নেমে অটো বা টোটো করলেই 6 নম্বরের নিউকৃষ্ণা সত্যপ্রিয় রায় স্কুল মাঠে আমাদের পুজো সঙ্গে সরাসরি নিয়ে আসবে। কল্যাণী এলাকা জুড়ে বিভিন্ন ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে এবং যারা চাকরি প্রার্থী আছে, যারা এখনও পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য আপনাদের বার্তা কী থাকছে? তাদের জন্য বার্তা রইল যে শিক্ষা নিয়ে চলতে হবে। তাদের বার্তা তাদের জন্য বার্তা রইল যে সংগ্রাম করে যাও, পজিটিভ অ্যান্সার আসবে। তো সেটা শিক্ষার দিক থেকে হোক আর নিজের ব্যক্তিগত জীবনের দিক থেকেই হোক। নাম হলো দেবাশিস মালো, ক্লাব সম্পাদক। আপনার পরিচয়? দেবাশিস মালো, নিউ কৃষ্ণা সংঘ সম্পাদক।